নেইমারের ম্যাজিকে লিগ মৌসুমে সান্তোসের প্রথম জয়। কার্লো আনচেলত্তি এই নেইমারকে বাদ দেবেন কিভাবে? দেখুন, ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের সিরিয়ার চতুর্থ রাউন্ডে অবশেষে জয়ের মুখ দেখল সান্তোস। বৃহস্পতিবার রাতে ভিলা বেলমিরো স্টেডিয়ামে নেইমারের জাদুকরী জোড়া গোলে ভাস্কো দা গামাকে 2-1 গোলের ব্যবধানে হারিয়েছে তারা। এই জয় সান্তোসের কোচ হুয়ান পাবলো ভোসবোদা আপাতত বরখাস্ত হওয়ার হাত থেকে রক্ষা পেলেন। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে থাকা নেইমার 24তম মিনিটে ডি বক্সের ভেতর থেকে চমৎকার একটি গোল করে সান্তোসকে এগিয়ে দেন। গোল করার পর তিনি প্রতিপক্ষ ভাস্কো সমর্থকদের দিকে আঙ্গুল উঁচিয়ে চুপ থাকার ইশারা করেন। এরপর কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়াস জুনিয়রের স্টাইলে নেসে গোলটি উদযাপন করেন। নেইমারকে একদম প্রাণবন্ত দেখাচ্ছিল উদযাপনে। ম্যাচটি নেইমার এবং থিয়াগো মেন্দেসের মধ্যকার পুরনো দ্বৈরতার কারণে ছিল উত্তপ্ত। ফ্রান্সে খেলার সময় পিএসজি বনাম লিও 2020 সালে মেন্দেসের এক ট্যাকলে নেইমার মারাত্মকভাবে চোট পেয়েছিলেন। আজ প্রথমার্ধে মাঠে নেমেই তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং নেইমার তার এই প্রতিদ্বন্দ্বীকে হাফগাই বলেও কটাক্ষ করেন। প্রথমার্ধে সান্তোস লিড নিলেও ভাস্কোর পারোস গোল করে ম্যাচ সমতায় আনেন। তবে দ্বিতীয়ার্ধে সান্তোস মাঝমাঠ নিয়ন্ত্রণে নিয়ে আক্রমণের ধার বাড়ায়। ম্যাচের ভাগ্য নির্ধারণী মুহূর্তটি আসে যখন উইলিয়ান আর একটি অসাধারণ লং পাস নিয়ন্ত্রণে নিয়ে নেইমার ভাস্কোর গোলরক্ষক লিও জার্ডিমের মাথার উপর দিয়ে আলতো চিপ করে বল জালে পাঠান। আজকের ম্যাচে নেইমার শুধু গোলই করেননি, পুরো মাঠ জুড়ে তার আধিপত্য ছিল চোখে পড়ার মতো। মাঝমাঠ থেকে বল নিয়ে উপরে উঠে আসা এবং সতীর্থদের দিয়ে গোলের সুযোগ তৈরি করার ক্ষেত্রেও তিনি ছিলেন অনন্য। ভাস্কো দা গামার কয়েকবার কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করলেও ফিনিশিংয়ের অভাবে তারা গোলের দেখা পায়নি। নেইমার যখন ছন্দে থাকেন তখন বিশ্বের যে কোনো রক্ষণভাগই ভেঙে পড়তে বাধ্য। আজকের ম্যাচটি তার উজ্জ্বল দৃষ্টান্ত। কয়েকদিন আগে যে নেইমারকে মার্সের স্কোয়াডে রাখবেন না বলে জানিয়েছেন আনচেলত্তি, তাকে হয়তো আবারও ভাবতে বাধ্য করেছেন নেইমার এই জোড়া গোলের মাধ্যমে। নেইমার যে এখনো ফুরিয়ে যায়নি সেটাই আজকে প্রমাণ করলেন তিনি। দেখে দিলেন বিশ্বকে, দেখো আমি ফিরে এসেছি। ইনজুরি কাটিয়ে নেইমার আজকের ম্যাচ নিয়ে 3 ম্যাচ খেলেছেন। প্রথম ম্যাচে অ্যাসিস্ট করলেও দ্বিতীয় ম্যাচে কোনো গোল অ্যাসিস্ট কিছুই করতে পারেনি। আর আজ তৃতীয় ম্যাচে এসে চমক দেখালেন তিনি, করলেন জোড়া গোল। ম্যাচ শেষে রিপোর্টার, এই পারফরম্যান্স কি আপনাকে ব্রাজিল জাতীয় দলে ফেরার আরও কাছাকাছি নিয়ে যাচ্ছে? উত্তরে নেইমার বলেন, গত সপ্তাহে তারা বলেছিল আমি নাকি বিশ্বে সবচেয়ে খারাপ খেলোয়াড়। আমার মনে হয় আগের ম্যাচে আজকের চেয়ে ভালো খেলেছিলাম, কিন্তু আজ আমি 2 গোল করেছি আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নেইমার আরও বলেন, ফুটবল এমনই, একদিন তুমি বিশ্বের সবচেয়ে খারাপ খেলোয়াড়, তোমাকে নিয়ে বলা হয় তুমি আর খেলতে পারবে না, অবসর নেওয়া উচিত। আর পরের দিনই তুমি 2 গোল করলেই তুমি সেরা, সবাই বলবে তোমার বিশ্বকাপে যাওয়া উচিত, তুমি নাম্বার 10। আমি দিনকে দিন হিসেব করেই এগোই, কঠোর পরিশ্রম করি এবং সর্বোচ্চ ফিটনেসে পৌঁছানোর জন্য চেষ্টা চালিয়ে যাই। মার্সের স্কোয়াড ঘোষণার আগে নেইমার আরও 2টি ম্যাচ খেলবে অন্তত সান্তোসের হয়ে। এই পারফরমেন্স ধরে রাখলে নেইমার কি সুযোগ পাবেন জাতীয় দলে? কমেন্ট করে জানাতে পারেন এবং আজকের পারফরমেন্স বা আজকের খেলা নেইমারের কেমন লেগেছে তাও কমেন্ট করে জানাতে পারেন।